গলাকে হত্যা করেছে এবং তার বাচ্চার মস্তক দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার কারণে সেই মস্তকটা নিয়ে হত্যালি ব্রিজ এলাকায় করতা নদীতে নিয়ে এসে ফেলে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা সকাল থেকে এখানে সেই মস্তকটা উদ্ধারের চেষ্টা করতেছি স্থানীয় ডুবুরি দ্বারা। পরবর্তীতে আমরা রাজশাহী থেকে বিশেষ ডুবুরি টিম নিয়ে আসা। এখানে বগুড়ায় ডুবুরি টিম নাই, তো তাদেরকে আমরা আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার সাথে সাথেই ডুবুরি টিম আমাদের রাজশাহী থেকে 5 সদস্যের একটি টিম চলে আসছে। আমরা আসা মাত্রই আমরা তাদেরকে অবগত করছি এবং তাদের সাথে নিয়েই আমরা অনুসন্ধান কাজ পরিচালনা করেছি। পরশু বিকালে বের করছে শপিং করার জন্য। ওনার 2 মাসের ছুটি ছিল, 2 মাসের ছুটি শেষ করে বাসায় যাবে, মানে হচ্ছে ডিউটিতে ফিরবে। সেজন্য এখন 2 দিন আগে ছুটি মানে মেয়ের বাসায় আসছে, আমাদের বাসায় ঘুরতে আসছে। ছুটি শেষ করে এখান থেকে শহর থেকে রওনা হবে তার গন্তব্যে, তার ক্যান্টনমেন্টে যাবে। ঘুরতে আসছিল না, উনি হচ্ছে আর্মি জব করে, তো 2 মাসের ছুটিতে আসছে আর 2 দিন ছুটি বাকি, 2 দিন বাকি ছিল। ওই 2 দিন এখানেই ছুটিটা কাটানোর পরে শহর থেকে আমাদের ওনার বাসা ধনুক আমাদের সদরে, এখান থেকে বাস নিয়ে যাবে, সেজন্য এখান থেকেই রওনা দিবে। তো শেষ বিকালে শপিং করে দিবে, লাস্ট পরের দিন চলে যাবে, শপিং করে দিবে, সেজন্য বের করছে। আপনার আনুমানিক হচ্ছে 8টার দিকে আমাদের ভাবির কাছে একটা সেলফি দিচ্ছে যে আমরা ছেলে মেয়ে সবাই একসাথে মজা করতেছি। যাই হোক আমরা একসাথেই ছিলাম, যে ঘুরতেছে ভালো কথা। তারপর যখন 10টা আনুমানিক 10:40 বাজে, সেই সময় আবার আমাদের ভাবিকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে যে হচ্ছে আমি তো আশাকে 7টার দিকে গাড়িতে উঠাই দিছি, গাড়ি কি আশামণি কি বাসায় গেছে? তখন বলা হলো না, আশামণি তো বাসায় আসেনি। কেন এখনো আসেনি? এই হয়ে আমি তো অটোওয়ালার নাম্বার নিছি, এই হয়েছে। এগুলো আমাদের অনেক কাহিনী বলছে। বলার পরে আমাদের সাথে নিয়ে প্রায় রাতের ধরেন 11টা থেকে ভোর 5টা পর্যন্ত একসাথে অলিগলি, আমরা সদর থানায় আব্দুল মতিন, এসআই আব্দুল মতিনের সাথে উনি হচ্ছে লোকেশন ট্র্যাক করে দিছিল। একবার বলে হচ্ছে রাজাবাজারের লোকেশন, পুরো রাজাবাজার আমরা সপরিবার, একবার বলে সিনেমা হলের এদিকে। আমাদের ছোট্ট একটা বোনের যে অবস্থা করছে, কথা হচ্ছে আমরা আসামির ফাঁসি চাই। আজিজুল হক আমাদের তার জিজ্ঞাসাবাদ অনুযায়ী সে প্রাথমিকভাবে স্বীকার করে যে তার ওয়াইফ এবং তার 1 বছর বয়সী বাচ্চাকে সে ধারালো চাকু দ্বারা গলাকে হত্যা করেছে এবং তার বাচ্চার মস্তক দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার কারণে সেই মস্তকটা নিয়ে হত্যালি ব্রিজ এলাকায় করতা নদীতে নিয়ে এসে ফেলে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা সকাল থেকে এখানে সেই মস্তকটা উদ্ধারের চেষ্টা করতেছি স্থানীয় ডুবুরি দ্বারা। পরবর্তীতে আমরা রাজশাহী থেকে বিশেষ ডুবুরি টিম নিয়ে আসা হয়েছে, তারাও চেষ্টা করতেছে। এখন পর্যন্ত আমরা সেই মস্তকটা উদ্ধার করতে পারি নাই। আজিজুল হক আমাদেরকে প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে সে পারিবারিক সমস্যার কারণে তার ওয়াইফকে হত্যা করার মতো সিদ্ধান্ত হয়েছে। তারপরে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কোনো কিছু আছে কিনা বা আরও কারণ রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা। আইনগত প্রক্রিয়া কোন অবস্থায় আছে? আমরা ভিক্টিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি, সেই পরিবারের লোকজনকে আমরা থানায় আসতে বলেছি। তারা আসলে তাদের কাছ থেকে আমরা এজাহার সাপেক্ষে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। ইতিমধ্যে আমরা মৃতদেহ উদ্ধার করে সেই মৃতদেহের ময়নাতদন্তের জন্য আমরা সজিমের হাসপাতালে প্রেরণ করেছি মামলা রুজু প্রক্রিয়া নিয়ে। 1 ঘন্টার মতো আমরা অনুসন্ধান কাজ চালিয়েছি। যেহেতু এটি ঘটনাটা ঘটেছে অনেক আগে, তো এটা অনুসন্ধান এবং যে ভিকটিম তার জবানবন্দি বা তার সাথে কথোপকথন করে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদেরকে অবগত করার পরে আমরা রাজশাহী কন্ট্রোল রুমে আমরা জানিয়েছি। আমাদের এখানে বগুড়ায় ডুবুরি টিম নাই, তো তাদেরকে আমরা আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার সাথে সাথেই ডুবুরি টিম আমাদের রাজশাহী থেকে 5 সদস্যের একটি টিম চলে আসছে। আমরা আসা মাত্রই আমরা তাদেরকে অবগত করছি এবং তাদের সাথে নিয়েই আমরা অনুসন্ধান কাজ পরিচালনা করেছি। আপনারা দেখছেন যে আসলে কচুরিপাড়া থাকায় প্রচুর জঙ্গল, প্রচুর আবর্জনা এবং ওখানে প্রচুর কাদা। তো এটা থাকার কারণে ডুবুরি টিম সেখানে অনুসন্ধান কাজ চালানো একটু কষ্টসাধ্য মনে করতেছে এবং এটি চালানো তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি বিবেচনা করেই আমরা আজকের মতো সমাপ্তি করতেছি। আগামীকালকে প্রশাসন যখনই চাবে আমরা তাদের সহযোগিতার জন্য তাৎক্ষণিক আমরা আমাদের উদ্ধার কাজ আবার শুরু করব। শিশু বাচ্চাকে নিজের সন্তানক মারে নতুন চাকরি হচ্ছে বিয়ের অর্ডারটা হয়নি। এই টাকা দিলাম, টাকা দেন কেমন না জানে, তোমার বেটার বউ চাল্লা এগুলো হয়তো তোমাকে একটু ঝগড়াঝাটি করবি। আমি আসলে পর সেই ব্যবস্থা করবো। আর তা বাদে গেলে রোডের সাথে দেখা লিছে 600 না 700 পুরো 1 মেন রোডের সাথে আরো টাকার দরকার।
আরো টাকার দরকার, আমার বলো না কেন, আমার বলো না কেন যে আরো টাকার দরকার, আমার বাড়ি বেঁচে দরকার বলে আমি ওকে দিয়ে দিলাম নি। আমার যদি কলোনিতে টাকা না দিলে আপনি মেঘ ছেড়ে দেবো, কিন্তু আপনি মেঘ চাতুর করবো, আমি বাড়ি ঘর বেঁচে আমি টাকা দিয়ে দিলাম নি। আমার বেটা মিশন থেকে আসতে পারে আবার কম দামে জায়গা কিনা আমি সাপড়া দিলে সে জায়গা আমার নাটুরি দিকলে আমি থেকে পেলাম নি, আমি আবার করে পেলাম নি। এখন এত কিছু করে এত বেশি দিয়ে আমার ছেলে মিশন থেকে আসে, মিশনের টাকা আমার কি হয়েছে, আমার মেয়ে কি দিতে পারে এত টাকা দেওয়ার পরে আমার কাছে টাকা আর এই টাকা দিতে মানুষ বাচ্চা কারণে জমা করতে পারে